জ্বালানি তেলের জন্য দেশ জুড়ে হাহাকার। সংকট এতটাই তীব্র যে ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষার পরও মিলছে না তেল। এই বিষয়ে আরো জানার চেষ্টা করবো। আসাদ গেটে যেতে চাই, সহকর্মী কাজী ফয়সাল সেখান থেকে যুক্ত আছেন। ফয়সাল, জ্বালানি প্রতিমন্ত্রী যেমনটা জানালেন, স্মরণকালের সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে দেশে, তারপরও কেন এই অবস্থা? পাম্প মালিক কি বলছেন? 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আপনি যে প্রশ্ন করছেন, আসলে একই প্রশ্ন এখানে যারা সেবা গ্রহীতা আছে, যারা তেল নিতে এসেছেন, তারা বলছেন যে তারা আসলে এখানে আমার পেছনে যে গাড়িগুলো আছে এগুলো কিন্তু গত মধ্যরাতে এসেছে, 12টা 11টা কিংবা রাত 1টার দিকে এসেছে। তারা এইমাত্র পাম্পে পৌঁছালো। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন গাড়ির সারিগুলো কতটা দীর্ঘ। আমি এই মুহূর্তে আছি তালুকদার ফিলিং স্টেশনে, যেটি আসাদ গেটে অবস্থিত, এবং আমার পেছনে যে মোটরসাইকেল রয়েছে তারাও কিন্তু এর চেয়েও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে এই তেল নেওয়ার জন্য। অর্থাৎ তাদেরকে 24 ঘন্টা বা তারও বেশি সময় কিন্তু অপেক্ষা করতে হচ্ছে তেল নেওয়ার জন্য, এবং তেলের কিন্তু সংকট রয়েছে। আমরা এই তালুকদার ফিলিং স্টেশনের ম্যানেজার যিনি আছেন তন্ময় বারৈ, ওনার সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন যে আসলে তিনি সরকারের যে বেঁধে দেওয়া যে তেলের পরিমাণ রয়েছে 13,500 লিটার, অর্থাৎ 13,500 লিটার, সেই পরিমাণ তেল তারা পেয়েছেন, মজুত করেছেন, এবং সে অনুযায়ী কিন্তু তারা গাড়ি কিংবা মোটরসাইকেলে সেগুলো সার্ভ করছেন। এবং এখানে মোটরসাইকেলগুলোকে কিন্তু 500 টাকা করে তেল দেওয়া হচ্ছে, এবং যারা ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে যারা আবেদন করেছেন তাদেরকে 1,000 টাকা তেল দেওয়া হচ্ছে, এবং এখানে গাড়ি যেগুলো আছে সেগুলোকে 2,000 টাকা তেল দেওয়া হচ্ছে। এর উল্টো পাশে, তালুকদার ফিলিং স্টেশনের উল্টো পাশে কিন্তু আরও একটি ফিলিং স্টেশন রয়েছে, সোনার বাংলা ফিলিং স্টেশনে। সেখানে আমরা দেখেছি আসলে খুব হুলস্থুল অবস্থা। তবে প্রত্যেকটি ফিলিং স্টেশনে কিন্তু পুলিশের পক্ষ থেকে একজন করে পুলিশ সদস্য, অর্থাৎ হয় সাব ইন্সপেক্টর কিংবা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এই পর্যায়ের একজন করে সদস্যকে এখানে নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে, এবং এছাড়াও ট্রাফিকের যারা পুলিশ সদস্য রয়েছেন তারাও কিন্তু সক্রিয় রয়েছেন, যাতে এই ফিলিং স্টেশনগুলোতে কোনো ধরনের অরাজকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, তেল না পেয়ে যাতে যারা ক্ষুব্ধ তারা যাতে কোনো ধরনের প্রতিক্রিয়া বা বিরূপ প্রতিক্রিয়া তারা দেখাতে না পারেন, সেই জন্য কিন্তু তারা এখানে মোতায়েন রয়েছেন। ধন্যবাদ আপনাকে ফয়সাল।